এখন আমি যে জিনিসটা বানাবো টিফিনটা, সেটার মূল উপাদান যেটা, সেটা আমার বাড়িতে ছিল না, আর বাজার থেকে আনতে যেতে মন হলো না, তাই বাড়িতেই বানাবো ভাবলাম। সেই জন্য এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়েছি, অল্প একটু নুন দিলাম, আর যে বাটির 1 বাটি ময়দা নিয়েছি সেই বাটিরই 1 বাটি মতো জল নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ধরনের একটা স্মুথ মতো ব্যাটার বানিয়ে নেব। মানে যে বাটির 1 বাটি ময়দা নেব সেই সমপরিমাণ 1 বাটি জল নিতে হবে। দিয়ে এইভাবে ধীরে ধীরে জল দিয়ে একটা স্মুথ আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই ধরনের ছোট ছোট বোতল তো বাড়িতে সবারই থাকে, আমার বাড়িতেও ছিল। সেই বোতলটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে ওর যে ঢাকাটা আছে সেটা আমি একটা এইভাবে করে ছিদ্র করে দিয়েছি। এবার ব্যাটারটা আমি এইভাবে করে ধীরে ধীরে এর মধ্যে ভরে দিলাম। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি, এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। যেহেতু আমি ননস্টিক দিয়েছি তাই একটুও তেল দিলাম না। আর যদি লোহার চাটু হয় তখন একটু তেল ব্রাশ করে দিতে হবে, কিন্তু ভিজে কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নিতে হবে, না হলে কিন্তু এইভাবে করে ব্যাটারটা ঘোরানো যাবে না। আর এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আমার তো বানাতে বেশ মজাই লাগছিল, ভালো লাগছিল। যেমনি মাত্র 1 মিনিটেই কিন্তু রেডি হয়ে যায়। যেমনি উপরটা এইভাবে করে শুকিয়ে গেল, অমনি এটা খুব সুন্দরভাবে এইভাবে চামচের সাহায্যে ধীরে ধীরে উঠে যাবে, খুব সহজেই উঠে যায়। এইভাবে করে বানাতে একটু অসুবিধা হয় না, আর বানাতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা কি সুন্দর দেখতে লাগে, খুব সহজেই বানানো যায়। দেখুন আমার একটা বানিয়ে কিন্তু রেডি হয়ে গেল। আমি আর একটাও ঠিক এইভাবে একইভাবে করে বানিয়ে নেব। আর একটাও আমার বানিয়ে রেডি, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে করেই এগুলো রেডি হয়ে যাচ্ছে। এইভাবে করে আমি বাকি ব্যাটারটা দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা বাজারের মতনই হয়েছে, কিন্তু যেহেতু ঘরে বানানো তো এই বাজারের থেকেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। এটা খুব সুন্দরভাবে চাউমিনটা বানানো হয়ে গেছে। এবার এখানে কড়াইয়ে অল্প একটু আমি রিফাইন্ড দিয়েছি, আর আমার কাছে ঘরে যে সবজি ছিল সেগুলোই আমি দিয়েছি। একটু পেঁয়াজ কুচি, একটু গাজরের কুচি, একটু ক্যাপসিকামের কুচি, আর একটু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। আমার কাছে যা সবজি ছিল সেটাই দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করে নেবেন। অল্প একটু নুন দিলাম, আর একটু সবজিটা নাড়াচাড়া করে যখন গলে গেছে একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। দিলাম অল্প একটু টমেটোর সস, অল্প একটু সয়া সস, আর একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে এবার যে চাউমিনটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই চাউমিনের কিন্তু একটা সুবিধে জানেন তো, এটা বাজারের চাউমিনের মতো কিন্তু আর আলাদা করে সেদ্ধ করতে হয় না। এটা কিন্তু এইভাবে বানিয়ে ডাইরেক্টই এর মধ্যে দিয়ে দেওয়া যায়। ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করে দেখুন আমার কত সুন্দর চাউমিন একদম ঘরের মধ্যেই রেডি হয়ে গেল। বাজার যেতে হলো না, সন্ধ্যের টিফিন ঘরের উপকরণ দিয়ে